সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বৃষ্টি ভেজা একটি দিনে নতুন একটি ভ্লগ ভিডিওতে। এই ভিডিওতে দেখতে পাবেন বৃষ্টি ভেজা গ্রামের প্রকৃতি, সেই সাথে সারাদিন আমরা কি কি করলাম এবং সেই সাথে উপস্থাপন করব আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। চলুন তাহলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি দিয়েই শুরু করা যাক। বাসা থেকে বের হওয়ার পূর্বে কেচি গেট থেকে মেইন গেটের দিকে যাওয়ার সময় বাইক স্কিড করে পড়ে যায়, যার ফলে পায়ে প্রচন্ড ব্যথা পাই এবং সেই ব্যথা নিয়েই শুরু হয় আমার সারা দিন। আমরা মূলত প্রজেক্টের কাজে কেন্দুয়া যাচ্ছিলাম। সো এখানে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। বন ও বন্যপ্রাণী রক্ষা এবং সংরক্ষণ নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করি। সো আমাদের প্রোগ্রামটি আমরা শুরু করি কেন্দুয়া থানা থেকে। পরবর্তীতে কেন্দুয়া উপজেলা হয়ে কেন্দুয়ার বিভিন্ন স্থানে মাইকিং সহ লিফলেট বিতরণ করা হয়। সেদিন সারাদিন বৃষ্টি থাকার কারণে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয় এবং সেই সাথে কেন্দুয়া উপজেলার ইউনো সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ করার কথা ছিল। বৃষ্টি থাকার কারণে আমরা সঠিক সময়ে উপজেলায় উপস্থিত হতে পারিনি, যার কারণে সে মিটিং এ চলে যায় এবং তার সাথে আমাদের আর সাক্ষাৎ হয়নি। তবে আমরা সেখানে বসে না থেকে আমাদের বাকি যে কার্যক্রমগুলো ছিল সেগুলো আমরা শেষ করি। তবে আমার সব থেকে ভালো লাগছিল সেদিনের বৃষ্টি ভেজা গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ। তারপর ঘুরি ঘুরি বৃষ্টিতে ভিজে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এরপর আমরা চলে যাই কেন্দুয়া পৌরসভার একটি স্কুলে সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আমি ইরফানুল হাসান, গ্রিন ফান্ড ইনিশিয়েটিভের একজন প্রতিনিধি। যেমন সাপ আমরা মনে করি কি সব সাপই হচ্ছে যে বিষাক্ত, যার কারণে কি হয় আমাদের ফসল নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করবেন আমাদের স্কুলের এই সেমিনারে। জীববৈচিত্র্য, বন ও বন্য প্রাণী রক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে জনসচেতনমূলক কথাবার্তা উপস্থাপন করা হয়। আর এর মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শেষ হয় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা আবারও বাড়ির দিকে ফিরে আসি। তবে আমি বাসায় না গিয়ে সরাসরি চলে যাই সদর হাসপাতালে, কারণ আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তবে যাই হোক, এই বিষয় নিয়ে অন্য কোনো দিন বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।